হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 29 চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। মানে খুব বাম্পার ম্যাচ হয়েছে আজকে, মানে রাত্রের ম্যাচটা। তো এটা একটা খুবই আহ, কি কম আইপিএল এর এল ক্লাসিকো যদি আমরা দেখি, রাইভেলরি, মানে দুটা টিম পাঁচবারের চ্যাম্পিয়ন। তো এই জায়গায় এল ক্লাসিকো একটা ব্লকবাস্টার ম্যাচ হইতেই যাইতেছে। তো সিএসকে ফার্স্ট ব্যাটিং করতে হয়েছিল ওয়াংখেডের মাঠে, 206 রান করছে, চার চার উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে আজকে একটা এক্সট্রাঅর্ডিনারি না, মানে তারা টেকটিক্যাল মুভ নিছে। আজিঙ্কে রাহানের ওপেনিং করেছে পাঁচ। তো আজিঙ্কে রাহানে সে একটা পারফরমেন্স করতে পারছে না 5 রান করছে 8 বলে, আর রচিন রবীন্দ্র 21 রান করছে 16 বলে। ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউনে এসে খুবই ভালো পারফরমেন্স করছে, 69 রান 40 বলে। তো এ জায়গায় হ্যাঁ 170, মোর দেন 170 স্ট্রাইক রেটে খেলছে, খুবই ভালো খেলছে। শিবম দুবে তো এক্সেপশনাল পারফরমেন্স সিএসকে তে যাওয়ার পরে শিবম দুবের পারফরমেন্স সেই লেভেলে গেছে গা। তো 66 রান করছে 38 বলে। আর লাস্টে দিয়া আমাদের থালা মহেন্দ্র সিং ধোনি 20 রান করছে 4 বলে। এই 20 রানে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলাটা হারাই দিছে। তো এই জায়গায় বলার কে আসলো? হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে। তো হার্দিকরে দোষ দিয়ে লাভ নাই। হার্দিকে ইন টোটাল যদি 3 ওভারে 2 উইকেট নিয়ে 43 রান দিছে। মানে লাস্ট ওভারটা খারাপ করছে, এছাড়া বাকি 2টা ওভার খুবই ভালো করছে, নয়তো বা তো 3 ওভারে 43 রান খানা, আর 2 উইকেট নেও না। তো এই জায়গায় শ্রেয়স গোপাল, তার একটা মাইনাস পয়েন্ট হয়েছে, শ্রেয়স গোপাল 1 ওভার করছে, 1 উইকেট নিছে, 9 রান দিছে। তারা কি কোন জায়গায় মিসিং করছে আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে শ্রেয়স গোপালের পরে বল করতে এসে হার্দিক পান্ডিয়া আর রোমারিও শেফার্ড। তো হার্দিক পান্ডিয়া, মানে হয়তো বা ক্যাপ্টেন্সির কোনো একটা যদি মাইনাস পয়েন্ট দেখাই, আজকে শ্রেয়স গোপাল ভালো পারফরমেন্স করছে, 1 ওভারে 1 উইকেট নিছে, 9 রান দিয়ে। তো তুমি হেরে আর বাকি বল দিছো না কেড়ে। এই কারণে হয়তো বা তারা রানটা টোটাল গিয়ে 206 রান করছে। তারা হের যে বলা, মানে হের যে বাকি 3টা ওভার বাকি যে ম্যানেজ করছে, এবার মানে হার্দিক না, রোমারিও শেফার্ড আরও কিছু কিছু বলার মিলে যে ম্যানেজ করছে, তারা অনেক রান বেশি খেলেছে। রোমারিও শেফার্ড অনেক বেশি খেয়েছে 1 ওভারে। তো এটা একটা মাইনাস পয়েন্ট হয়েছে শ্রেয়স গোপালের বলরে না দেওয়া। তো এই জায়গায় টেকটিক্যাল ফলস হয়েছে, আমি যদি দেখি আর কি, টেকটিক্যাল ফল্ট যেটা। আর এমআইআই সেটা মানে বুঝাই গেছে না এই সিএসকে যে এই ম্যাচটা জিতবো। মানে হিউজ হিউজ উইন ফর সিএসকে। এমআই 186 রান করছে, 6 উইকেট হারাইয়া, মানে চেজ করতে পারছে না রানটা। রোহিত শর্মা, ঈশান কিষান দুর্দান্ত দুর্দান্ত স্টার্ট দিছে, তারা প্রায় 6-7 ওভারে 70 রানের কাছাকাছি আসলো। তো ওই জায়গায় রোহিত শর্মা তো এক্সেপশনাল পারফরমেন্স করছে, 105 রান করছে 63 বলে। আর ঈশান কিষান 23 রান করছে 15 বলে। তিলক বর্মা 31 রান করছে 20 বলে। হার্দিক পান্ডিয়া এগেইন ফ্লপ, যে সময় টিমের দরকার ওই সময় হার্দিক পান্ডিয়া ফ্লপ করে বেরিয়েছে। আমরা দেখছি যে জায়গাতে এমআই হার্দিক পান্ডিয়ার দরকার আসলো, ওই জায়গাতে হার্দিক পান্ডিয়া ফ্লপ হয়ে আছে এইবারে সিজনে। লাস্টের ম্যাচে কোনো দরকার আসলো না, 6 বলে 21 রান, কোনো দরকার আসলো না। আরসিবির মতো টিমের লগে কোনো দরকার আসলো না। জিতছে ঠিক আছে, উইনিং কজে গেছে ঠিক আছে, ভালো কথা। কিন্তু আজকে আসলো মেইন পরীক্ষা। যদি আমি মেইন পরীক্ষা আসলো আজকের ম্যাচটা। 36 বলে 70-75 রান ওয়াংখেডের মাঠে হয় কিন্তু। তো এই জায়গায় তো তারা রানটা চেজ করতে পারছে না। ইভেন কি তার কাছে অনেক উইকেট আসলো, হার্দিক পান্ডিয়া আসলো, টিম ডেভিড আসলো, রোমারিও শেফার্ড আসলো, ভালো ভালো, রোহিত শর্মা নিজে 20 ওভার খেলছে। তো এটা চেজ করতে পারছে না। এক্সেপশনাল আউটস্ট্যান্ডিং বোলিং বাই মথিশা পথিরানা। 4 উইকেট নিচে 28 রান দিয়ে। আর তুষার দেশপান্ডেও এক্সেপশনাল বোলিং করছে, 1 উইকেট নিচে 29 রান দিয়ে। আর মুস্তাফিজুর রহমান 1 উইকেট নিচে প্রায় 40-55 রান দিছে, প্রায় 50-55 রান দিছে। তো ওই জায়গায় মুস্তাফিজুর রহমানের আজকের অবদান হয়েছে ক্যাচটা, সূর্য কুমার যাদবের ক্যাচটা। ওই ক্যাচটাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। আমি যদি পুরোটা ওভারঅল অবজার্ভ যদি করি, তাহলে আমি আজকের ম্যাচে টার্নিং পয়েন্টটা ওই সূর্য কুমার যাদবের এক্সেপশনাল আউটস্ট্যান্ডিং ফিনোমেনাল ক্যাচের লেগেই। সূর্য কুমার যাদবের যে শটটা মারছিল,
মুস্তাফিজুর রহমান যে ক্যাচটা নিছে, আমরা মুস্তাফিজুর রহমান থেকে সেই রকমের মানে ফিল্ডিং আমরা এক্সপেক্ট করি না। তো এই জায়গায় যে এরকম দুর্দান্ত একটা ক্যাচ নিব, এই কারণেই আজকে মানে এমআই মানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম খেলাটা হারছে। সূর্যা কুমার যাদব যদি থাকতো তো হয়তো বা এত প্রবলেম হইলো না হইলে। তাছাড়াও আমরাই তো ডিসকাস করি না, ডিসকাস অনেক রকমের, সূর্যা থাকলে এরকম হইতো, হে থাকলে এরকম হইতো, বাট এক্সেপশনাল বোলিং করছে মাথিসা পতিরানা। 4 উইকেট নিচে 28 রান দিয়ে, হেরে কেউ মারতেই পারছে না। এই যাও 2-4 রান খাইছে লাস্টের ওভারে, ওই জায়গায় লাস্ট ওভারে রোহিত শর্মা দুইটা সাইড মারছে আর এরকম 2-3 রান দিছে, প্রায় লাস্ট ওভারে 10-12 রান দিছে, বাকি 3 ওভারে দেখো কত রান কম দিছে। তো এক্সেপশনাল বোলিং, এক্সেপশনাল ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করছে। তো একটা ম্যাচ জিততে গেলে আছে না, ওয়াংখেড়ের মতো মাঠে, যে মাঠে সবসময় ডিওয়াই পাশাপাশি চেজ 205 রান 210 রান চেজ করার ব্যাপার না মুম্বাইয়ের মতো টিমের কাছে। তো এ জায়গায় কিন্তু এক্সেপশনাল বোলিং করছে, এক্সেপশনাল ফিল্ডিং করছে। এ জায়গায় তোমরা যদি কোনো একটা টিমরে যদি ম্যাচ জিতাতে পারে, এক্সেপশনাল বোলিং, এক্সেপশনাল ফিল্ডিংয়ে জিতাতে পারবো। তো দুর্দান্ত ম্যাচ হয়েছে এটা, একটা মানে কি কম বিগ ক্ল্যাশ, সিএসকে ভার্সেস এমআই, মহেন্দ্র সিং ধোনি ভার্সেস রোহিত শর্মা। তো এটা একটা হিউজ হিউজ ম্যাচ হয়েছে। তো আমি যদি ইন টোটাল অবজার্ভ করে দিই, হার্দিক টোটাল ফ্লপ ব্যাটিংয়ে টোটাল ফ্লপ, বোলিং করে 2 উইকেট নিচে, নো ডাউট, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তাদের তরফ থেকে আমি যদি সিএসকে তরফ থেকে যদি দেখি, ঋতুরাজ গায়কোয়াড়ের 170+ স্ট্রাইক রেটে খেলা, ওয়েল অ্যান্ড গুড। শিবম দুবে তো খেলতেছে। ধোনি 20 রান করছে 4 বলে। হার্দিক পান্ডের ওভারে 4 বল ফেস করছে, 3 বলে 3 ছক্কা, একটা 2 নিছে। তো এটা একটা হিউজ প্লাস মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং। তো ডেরেল মিচেলও জানি কইতেছে যে আমি যদি শুধু শুধু 14 বলে 17 রান করছি, আমি আমার জায়গায় যদি ধোনি নিলাম তো হয়তো 12 রানটা 10-15 রান 20 রান বেশি হইতো। তো এ জায়গায় তো ডেরেল মিচেলও জানি মাথা বাইরে যেতেছে ড্রেসিং রুমে গিয়ে সেটা। তো আর আমি যদি ইন টোটাল সিএসকে থেকে প্লাস যদি ধরি, ধোনির পারফরমেন্স, দুবের পারফরমেন্স, পাথিরানার পারফরমেন্স, তার পাশাপাশি তুষার দেশপান্ডে যে 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 সবসময় মাইর খাইতেছে, হে ভালো বল করে লেগেছে, 1 উইকেট নিচে 29 রান দিয়ে, হিউজ প্লাস। আর মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার পারফরমেন্স, রোহিত শর্মা 2020 সনের পরের থেকে মেবি আজকের ম্যাচে হে 100 করছে হয়তো বা 50+ স্কোর করছে, 2020-এর পরে থেকে, মানে লাস্ট 3-4 সিজনের ভিতরে একটা 50+ স্কোর আছে। আমি ঠিক মনে নাই, এক্সাক্ট মনে নাই, মনে হয় একটা কি দুইটা হইব, এক্স্যাক্টলি আমার কাছে ফিগারটা নাই। তো হিউজ প্লাস ফর রোহিত শর্মা। ঈশান কিষানের পারফরমেন্সটা ঠিক আসলো, তিলক বর্মাও ভালো পারফরমেন্স করছে। তো এই জায়গায় আমি যদি ইন টোটাল যদি ধরি, আজকে যদি মুম্বাই ম্যাচটা জিততো তো হয়তো বা পয়েন্টস টেবিলে কিছু একটা মানে একটা কোনা চপ এন্ড চেঞ্জ হইতো, একজন উপরে একজন নিচে নামা যেত গা। তো নিচের টিমের উপরে যে যে টিমটি আছে এই টিমটির কিছু কিছু এফেক্ট হইলে। তো আজকে কিন্তু আমি যদি দেখি মুম্বাই ম্যাচটা জিতার দরকার আসলো, তার পয়েন্টস টেবিলে প্লাস প্লে অফে যাওয়ার রেসের লিগা। তো তারা এই জায়গায় রান জিততে পারছে না, তো কিছু করার নাই। নেক্সট ম্যাচে দেখা যাক কি করে। তো এই ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। তো এখন আমরা আগামীকালকের ম্যাচ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো আরসিবি টিম নিয়ে কোনো আলোচনা করার মতো কিছু নাই। তো আরসিবি কি কম, ম্যাক্সওয়েল তো যতটুকু শুনলাম ইনজুর্ড। তো এই জায়গায় ম্যাক্সওয়েলের জায়গায় আমি মনে করি লকি ফার্গুসনের চান্স দেওয়া দরকার, এক বোলিংটা একটু স্ট্রং করার লেগে। আর মানে সিরাজের জায়গায় লোমরোরে চান্স দো। সিরাজ যেহেতু পারফরমেন্স করতেছে না, এর একটা ম্যাচ রেস্ট দো। আমি কইতেছি না টোটালি ড্রপ করে দো, একটা ম্যাচ রেস্ট দো, লকি ফার্গুসনের চান্স দো, দেখো কি করে। এমনি তো টোটালি প্লে অফে রেসেতে হারিয়ে গেছে, তো চান্স দিয়ে দেখো কি করে। লকি ফার্গুসন আমরা তো শুনাইতেছি, লকি ফার্গুসন লাস্ট মানে ন্যাশনাল টিমে যা পারফরমেন্স করছে ভালো পারফরমেন্স করছে। তো দেখা যাক কালকে মানে যদি তারা চেঞ্জ এটাই করতে পারে। এছাড়া যদি আমি দেখি ক্যামেরন গ্রিনেরও তারা চেঞ্জ করতে পারে, বাট ক্যামেরন গ্রিনে চেঞ্জ করে কোনো লাভ হইতো না, তার কাছে আর কোনো ব্যাটসম্যান নাই, মানে ফরেন ব্যাটসম্যান নাই। ইন্ডিয়ান ব্যাটসম্যান খেলাইতে পারে, সৌরভ চৌহান আছে, সুয়েশ প্রভু দেশাই আছে, অনুজ রাওয়াত আছে, খেলাইতে পারে।
তো এই জায়গায় আমি যদি আরসিবির তরফ থেকে দেখি আর কি, আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদের আমার মনে হয় না কোনো রকমের চেঞ্জ করব। তবে আমি যদি মানে কই তাহলে আমার ওপিনিয়ন থাকবো তারা চেঞ্জ করতো না, বাট আমার ওপিনিয়ন থাকবো উনৎকটের জায়গায় ওয়াশিংটন সুন্দরের খেলার। তোমরা একই ক্যাটাগরির বলার 3-4টা রেখে আমার মনে হয় না কোনো লাভ হইব। তো আমি মনে করি ওয়াশিংটন সুন্দর যদি তারা বোলিং ডিপার্টমেন্টে যায়, হেরে দিয়ে পাওয়ার প্লেতেও বল করাইতে পারবো, একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট, হে ব্যাটিংও করতে পারে, তুমি যে কোনো পজিশনে হেরে ব্যাটিং করতে পারবা, হিটও করতে পারবো। তো এই জায়গায় আমি মনে করি না, আমি মনে করি যে উনৎকটের জায়গায় ওয়াশিংটন সুন্দরে খেলাইলে পারে। তাছাড়া তার বোলিং ডিপার্টমেন্ট স্ট্রংই, নাটরাজন আছে, ভুবনেশ্বর কুমার আছে, প্যাট কামিন্স আছে, শাহবাজ আহমেদও ভালো বল করতেছে, যতটুকুই করে উইকেট তো নিতেছে টুকটাক। তো আমার মনে হয় না তারা কোনো চেঞ্জেসের এরকম চেঞ্জেস করবো, যদি করে উনৎকটের জায়গায় ওয়াশিংটন সুন্দরে করুক, এটাই আমি চাই। এছাড়া তো আর কিছু চেঞ্জেস করতো না আমার মনে হয়। আর কালকের আমি যদি অবজার্ভ করি কালকের ম্যাচটাতে আরসিবি ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, মানে অন পেপার যদি আর অন পারফরমেন্স যদি দেখি, অন পেপার তো ধরি বাদই দিলাম, পেপার পেপার দিয়ে কোনো কাজ হতো না টোটাল পারফরমেন্সের উপর যদি আমি ধরি, তো সানরাইজার্স হায়দ্রাবাদ মনে হয়, আমার মনে হয় জিতবো এই ম্যাচটাতে। তো আমার মনে হয় না আরসিবি অনেক মানে কাছেদারও থাকবো। তো এটা আমার প্রেডিকশন আর কি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।